সাধুর স্বভাব কি গো মা? সহ্য করা, সহনশীল। সাধু সহ্য করে যাবে। দেখবেন একটা কথা আমরা বলি না, যে সয় সে রয়, যে সয় না সে রয় না। যার নিন্দা হয় তার জিন্দা একদিন না একদিন হবেই হবে মা। মনোযোগ সহকারে শোনো। এই কারণে আমরা দেখতে পাই শাস্ত্র বলছে নিন্দা ভক্তের কখনো করা উচিত নয়, ভক্তের কখনো শোনা উচিত নয়। নিন্দা খুব খতরনাক বিষয় মা, খুবই খারাপ বিষয় মা। আমরা যার নামে নিন্দা করব, যার নামে আমরা সমালোচনা করব মা, তার সমস্ত দোষ মা এখানে চলে আসবে মা। এই কারণে যারা জ্ঞানী জন্মা, যারা ভক্ত জন্মা, তারা ভাবে আমার নিন্দা করুক, আমার সমালোচনা করুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। এই জগতের মধ্যে আমাদের একমাত্র বন্ধু হলো যারা নিন্দু, যারা সমালোচক, যারা আমাদের সমালোচনা করে, তাই না মা? কারণ মানে মনে রাখবেন মা, মনোযোগ দিয়ে শুনবে এই জায়গাটা। এখানে বলছে কি যে বিনামূল্যে আমার পাপ গুলো নিচ্ছে, সে কি আমার বন্ধু না গো মা? বিনামূল্যে, এই জগতে বিনামূল্যে তো কাউকে দিয়ে কোনো কিছু করানো যায় না, মূল্য দিতে হয়। তাহলে এই জগতে কারো পাপ কি কেউ নেই মা? কারো পাপ কেউ নেই না। কিন্তু যিনি মা নিন্দুক, যিনি সমালোচক, তিনি তো বিনামূল্যে, আমাকে কোনো পারিশ্রমিক দিতে হচ্ছে না, কোনো টাকাও দিতে হচ্ছে না, সে আমার নিন্দা করতে করতে আমার পাপগুলো সে গ্রহণ করছে। একবার আমার পাপ সে গ্রহণ করছে। বৃন্দাবনে এক বাবা আছে, একটু মনোযোগ দিয়ে শোনো। এক ব্যক্তি বাবার সর্বদা সমালোচনা নিন্দা করে, বাবা কোনো কিছু বলে না। লোকে গিয়ে বাবার কাছে বলে, বাবা ওই ব্যক্তিটা তো তোমার সমালোচনা করে। বাবা বলে, করুক না, সমালোচনা করলে তো আমার কিছু হবে না। সমালোচনা করলে কি আমার কিছু হবে কি? হবে না। যখন না মা যে ব্যক্তিটা ওই বাবার নিন্দা করত, ওই ব্যক্তিটা একদিন মারা গিয়েছে। মারা যাওয়ার পরে যে আমাদের নিন্দা করে, যে আমাদের সমালোচনা করে, সে মারা গেলে আমরা কি কান্না করবো না? আমরা বলবো খুশি হয়েছি সে মারা গিয়েছে। কি বলবো আমরা? আমরা বলবো অনেক ভালো হয়েছে, আমার নামে সারাটা দিন নিন্দা করতো, আর কোনো কিছু করতো না। আমরা ভাবতাম না এরকম? কিন্তু আমার মতো পাপীর চিন্তা ভক্তির চিন্তার সাথে মিলবে না। ভক্ত কিভাবে দেখো যাও এই জায়গার মধ্যে। আজকে ওই বাবার নিন্দা যিনি করতো সে মারা গিয়েছে, বাবা গেল তাকে দেখার জন্য। দেখতে যাওয়ার পরে বাবার দুই নয়নে জল, বাবা ক্রন্দন করছে। তখন সেখানকার বাসীগণ তাকে বলতে লাগলো, বাবা আপনি কাঁদছেন কেন? একটু কৃপা করে আমাকে বলবেন, আপনার চোখে জল কেন? আপনার তো খুশি হওয়ার কথা, কারণ সে তো আপনার নিন্দা করতো বাবা, সে তো আপনার সমালোচনা করতো বাবা, তাহলে আপনি কাঁদছেন কেন বাবা? আপনার চোখে জল কেন? সে বলছে, দেখো এই জগতে বিনামূল্যে আমাদের পাপ কিন্তু কেউ নেই না, বিনামূল্যে কেউ নেই না। কিন্তু তুমি জানো, আমরা তো ভাবি যে আমাদের প্রশংসা করে সেই হলো আমাদের বন্ধু, যে নিন্দা করে সে বন্ধু না। কিন্তু যারা সুধীজন তারা ভাবে প্রশংসা যে করে সে আমার বন্ধু নয় গো, যে আমার নিন্দা করে সেই হলো আমার বন্ধু। আজকে বাবা বললো, দেখো এতদিন ধরে আমার ছোটখাটো যে দোষী ছিল সে তো আমার নিন্দা করেছে, সমালোচনা করেছে, করার পর আমিও বুঝতে পেরেছি আমার দোষ, আর বিনামূল্যে সেও আমার পাপ গুলো নিয়েছে। এখন আমার পাপ আর কেউ নেবে? আহা কি চিন্তা! এই কারণে সকলের জন্য বিনম্র নিবেদন।